বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাইহি রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ এবং বিদেশে যেখান থেকে আমাকে লাইভে এসে শরীক হয়েছেন, সংক্ষেপে যে কথা বলছি সেটা হচ্ছে আপনাদের যে 26 যে প্রোগ্রামটা করছেন সেই ব্যাপারে আমার কোনো পক্ষ বিপক্ষে কোনো বক্তব্য নেই। বক্তব্য শুধু একটাই থাকবে, যদি কোনো সত্যিকার ইমানদার হয়ে থাকেন, যারাই থাকেন না কেন, তারা না রিসালাতের ধ্বনি দিতে হলে নারে হায়দরের ধ্বনি দিতে হবে। কারণ রেসালাত ছাড়া যেরকম বেলায়েত হয় না, তাওহীদের রেসালাত যেখানে দেওয়া হবে, স্লোগান যেখানে দেওয়া হবে, সেখানে রেসালাতের স্লোগান দিতে হবে। যেখানে রেসালাতের স্লোগান দিতে হবে, সেখানে বেলায়েতের স্লোগান দিতে হবে। বেলায়েতের স্লোগান দেওয়ার পূর্বেই আপনাকে মওলা আলী আলাইহিসসালাম, মওলা আলী মুশকিল কুশা স্লোগান দিলে প্রকৃতি ইমানদারদের পরিচয় হবে। এখন বলতে পারেন এত লম্বা স্লোগানের প্রয়োজন নাই, আমরা নারে তাকবীর বলবো, বাস এখান পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ লেস কাটা মুসলমান হয়ে থাকলেন। তা আমার কথা হচ্ছে, অনেকে মনে করতে পারেন যে আমি অনেক উস্কানিমূলক বিভিন্ন ধরনের বক্তব্য রাখি বা পোস্ট করি, আসলে বাস্তবতা তা নয়। এটা তো আপনাদের ভিতরে একটা হীনমন্যতা যেটা কাজ করতে হচ্ছে, সেই ভিতর থেকে, সেই হীনমন্যতার থেকে আপনারা সরে আসুন। সত্যিকার হুসাইনি মুসলমান হওয়ার চেষ্টা করুন। হুসাইনি চেতনার মুসলমান না হতে পারলে অর্ধেক এজিদ আর হুসাইনি চেতনা দেখাবেন, এটার দরকার নাই। হয় কাফের হন, নাহলে মোমেন হন, কিন্তু মুনাফিক হবেন না। ওহাবি, সুন্নি, খারেজি, তাবলিগি, জামাতি, হেফাজতি প্রত্যেকেই কিন্তু যেহেতু আজকে আপনারা প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছেন, অল্প সময়ের জন্য দাঁড়াচ্ছেন, বা যে কোনো কারণে দাঁড়িয়েছেন, কিন্তু সে সমাধানটা একটাই, সে সমাধান হচ্ছে মওলা আলী স্লোগান দিবেন, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করবেন। সেটা আমার কোনো উপদেশ নয়, সেটা আমার একটা পরামর্শ দিয়েছি। মানা না মানা আপনাদের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, নিজেকে সংশোধন করুন। নিজের ভিতরটাকে যখন পরিশুদ্ধ করবেন, অর্থাৎ নিজের ভিতরের যে ময়লা, উপরের ময়লা তো সাবান দিয়ে ধুলে শেষ হয়ে যায়, এই যে ভেতরের যে ময়লাটা, সেই ময়লাটাকে ধুতে হলে কি করতে হবে? নিজেকে পরিশুদ্ধ হতে হবে। সেটা আল্লাহর জিকির দিয়ে করুন, নবীর দুরূদ সালাম দিয়ে করুন, বা সত্য কথার মধ্য দিয়ে বলুন, হক কথার মধ্য দিয়ে বলুন, যে কোনো একটা দিয়ে আপনাকে নিজের আত্মাকে, দিলকে, নিজের ভিতরকে পরিশুদ্ধ পরিশূন্য করুন। অবশ্যই মওলা আপনাকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর শেষ কথা হলো একটাই, যদি কোনো আপনাদের সেই স্লোগানের মধ্যে রেসালাতের স্লোগান না থাকে, মওলা আলী স্লোগান না থাকে, বেলায়েতের স্লোগান না থাকে, তাহলে মনে করতে হবে এটা আসলে একটা লোক দেখানো একটা বিষয় ছিল। সে যে কোনো দরবারে পীর হোক, যত বড় মওলানা মুফতি হোক, যত বড় দলের সংগঠন হোক, এটা মাইজবান্ডার দরবার শরীফ হোক, রহমানপুর দরবার শরীফ হোক, সুরেশ্বর দরবার হোক, চাঁদপুর দরবার হোক, আটরশি দরবার হোক, কত দরবার আছে, যে কোনো দরবারেই হোক না কেন, আমাদের রহমানপুর দরবার শরীফের থেকে মানুষ যাবে না এমন কোনো কথা নয়। আপনারা তার আয়না দিয়ে, বা আপনারা তো দেখেন, ক্যামেরা ফিট করে রাখেন নাই, যে বা আপনার অনুবেক্ষণ যন্ত্র দিয়ে তার দেখতেছেন না যে কোন দরবারের লোক আসতেছে বা না। কিন্তু কথাটা এটা নয়, কথাটা হচ্ছে যে যা বলবেন, যা করবেন, মাথায় চিন্তা রেখে করবেন। আর শেষ কথার একটাই হচ্ছে তাওহীদের স্লোগান যেখানে হবে, সেখানে রেসালাতের স্লোগান হতে হবে। রেসালাতের স্লোগানের সাথে সাথেই আপনার মওলা আলী স্লোগান, নারে হায়দরি ইয়া আলী মুশকিল কুশা, কারণ বেলায়েত এসেছে মওলা আলী থেকে। রাসূল তো স্পষ্টভাবে বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মওলা, আলী তার মওলা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি মদিনা শহরের এলিম, আর সে শহরের দরজা হচ্ছে মওলাই কায়নাত, মওলা হযরতে আলী মুশকিল কুশা। সেই মওলা আলীকে যতক্ষণ ভালোবাসা হবে, আহলে বায়াতকে যতক্ষণ ভালোবাসানো হবে, যত বড়ই পিসাব বলেন না কেন, মুখে মুখে তো দেখতেছি আপনারা আহলে বায়াত পাক পাঞ্জাতন, আশেক রাসূল দাবি করেন, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে তো কি করতেছেন আপনারা। নাম আসবে সামনে ইনশাআল্লাহ। আমি একটাই কথা বলি, আমি পৃথিবীর কোনো শক্তিকে আমি ভয় করি না। আমার দয়াল গাউসুল আজম বাগদাদী গাউসে পাকের সারা পৃথিবীর কোনো শক্তিকে আমি ভয় করি না। আমি আমার গাউসে পাকের সাক্ষী রেখে বলছি, এমন এক সময় আসবে নামগুলি প্রকাশ করা হবে, কোন দরবারের কোন পিসাব কী করতেছেন না করতেছেন, কোন মৌলানারা কী করতেছেন না করতেছেন। বলি না কোনো কারণে, যাই হোক, সত্য সমাগত, সত্যের পথে, সঠিক পথে চলা তৌফিক দিক আমাকে, আপনাকে, সকলকে। সকল হিংসা নিন্দা বের করে দিন।
তরিকতের ভাষা হবে তরিকতের মতো। তরিকতের ভাষা যেন এমন হয় না যেটাতে মানুষ কষ্ট পায়। পৃথিবীর সকল শিক্ষা যেখানে শেষ, সেখানে বেলায়েতের শিক্ষা আরম্ভ হয়। আর সেই বেলায়েতের দরজা হচ্ছে অলি আল্লাহ দরবার। সেই দরবার হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডার বলেন, রহমানপুর দরবার শরীফ বলেন, সুরেশ্বর দরবার শরীফ বলেন, মানে অর্থাৎ আধ্যাত্মিক যত দরবার আছে সে দরবার, আহলে বায়াতপন্থী যত দরবার আছে সেই দরবারে সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়, সঠিক তথ্য পাওয়া যায়, সঠিক ইসলামের শরীয়ত তরিকত হাকিকত মারিফতের জ্ঞান অর্জন করা যায়। আল্লাহ যেন আমাদেরকে সেই অবস্থানে রাখেন, আমাদেরকে ঈমান আকীদা পরিপূর্ণ রেখে আহলে বায়াতের গোলামি, পাকে পাঞ্জাতনের গোলামি করে, গাউসে পাকের গোলামি করে, আপন আপন মুর্শিদের গোলামি করে আমরা যেন সঠিক পথে চলতে পারি, মাতা পিতার খেদমত করতে পারি, সত্যটাকে আমরা সামনে আনতে পারি। আল্লাহ যেন হককে হক বলতে আর তৌফিক দিক, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলা তৌফিক দিক। সকলকে ধন্যবাদ। আমার সংক্ষেপের আলোচনা মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি বা কোনো রকমের ভাষাগত কোনো আঘাত পেয়ে থাকলে ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবেন। সকলকে শুভ অভিনন্দন রইল। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।